তো আমরা এখন কার্ড রিনিউ করাতে যাচ্ছি আমাদের ঘরের। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আর অ্যালেক্সা তো বলেই দিল আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, কার্ডটা রিনিউ করাতে যাচ্ছি, কারণ এখানে নিয়ম হচ্ছে ভারত সেবাশ্রমের নিয়ম 3 দিন করে থাকার ওরা পারমিশন করে। 3 দিনের বেশি যদি কেউ থাকতে চায় তাহলে তারপরে 3 দিনের পরে আবার কার্ড রিনিউ করাতে হয়। আর আমি দেখো কত ঢং করে নিলাম। তো আমরা সেটাই করতে যাচ্ছি, মানে আরও 2.5 দিনের জন্য আমি কার্ডটা রিনিউ করাতে যাচ্ছি। অফিস রুমে গিয়ে ওটা করতে হবে যারা ভারত সেবাশ্রমে থাকতে চাও। জানি না সব জায়গায় কী নিয়ম আছে, এখানেরটাতে এই নিয়ম। আর আশ্রমটা কিন্তু খুবই ভালো। বেনারস যারা আসবে ঘুরতে, আমি বলবো অবশ্যই ভারত সেবাশ্রমে থাকো। অনেক সেফটি, অনেক ভালো পরিষেবা, সমস্ত কিছু ভারত সেবাশ্রমের পরে আর কোনো কথাই হয় না। তো যাই হোক, যাচ্ছি এবার অফিসের দিকে। আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। সকাল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা কোনো ছাতাও আনিনি। তো চলো আমাদের সাথে ঘুরতে চলো। দাঁড়াও আগে কার্ডটা তো রিনিউ করাই। আর আজকে আমাদের হচ্ছে 4th ডে। আর আজকে আমরা যাব দুর্গাবাড়ি সংকটমোচন। হনলুলু আর আমি ঝানলুলু। হালেলুয়া হালেলুয়া, ইয়েসু গড। কি হলো? সেকেন্ড ফ্লোর। আমাকে কেমন লাগছে আজকে? জামাটা কিন্তু একদম ভুলবে না, দুই পেতনি। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকে কোথাও ঘুরতে যেতে পারিনি। বৃষ্টি জোরে নেমে গেছিলো, তাই রুমে ফিরে এসেছিলাম। আর এখন হচ্ছে ওই সন্ধ্যের দিকে আমি আর অ্যালেক্সা বেরিয়েছি একটু চা খাবো আর একটু খাবার দাবার নেব। মানকে জিজ্ঞেস করলাম, তো মান চা খাবে না, আমি আর অ্যালেক্সাই চা খাবো আর হচ্ছে সন্ধ্যের জন্য কিছু টিফিন নেব। তো চলো দেখাই। আর এই যে 14বার যতবার লিফটে নামা হচ্ছে, ওঠাটা তোমাদের দেখাই না, হ্যাঁ যখন নামছি সেটা কিন্তু তোমাদের দেখিয়েছি। আর এই যে এইখানে এসছি, দেখো চায়ের দোকান একদম অপোজিটে, ভারত সেবাশ্রমের অপোজিটেই। এই দাদার চা কিন্তু খুব ভালো। আর এখানে দেখো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। বানারসের আমার যেটা সবচেয়ে খারাপ লেগেছে, এখানে ট্রাফিক সিস্টেম একদম বাজে। পুলিশরা যে কোথায় থাকে এদের টিক্কি খুঁজে পাওয়া যাবে না। একজন বয়স্ক লোক দেখো বিনা কারণে ধাক্কা লেগে পড়ে গিয়ে, দেখো এখানে উল্টো দিক থেকে গাড়ি আসে একই রাস্তায়, দুটো কিন্তু আলাদা আলাদা আপ ডাউনের রাস্তা আছে, কিন্তু এখানের মানুষ কিন্তু সেই নিয়মকানুন কিছু মানে না। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে লোকজন জড়ো হওয়ার পরে পুলিশ এসে তাদের তুলে দিয়ে আবার যে কোন ঘুপটিতে চলে গেল ভগবান জানে। এনার কিন্তু ভালো জোরে লেগেছে। আর তারপরে আমরা এসেছিলাম এখানের খাবারের দোকানে। তো এখান থেকে আমরা নিলাম পাও ভাজি আর আলু টিক্কি মনে হয় নিয়েছিলাম, দেখতেই পাবে। এখন আমার খেয়াল নেই আমি কি খাবার নিয়েছিলাম। আর নিয়েছিলাম হচ্ছে এই যে এখানে দেখো দুধ জাল দিচ্ছে, কেসার বাদামের দুধ, ভীষণ টেস্ট, ভীষণ ভালো। অবশ্যই খেও। বানারসে এসে যদি তুমি দুধ না খাও, ঠান্ডাই না খাও, তুমি খেলেটা কি? বানারসের হচ্ছে প্রাণ এগুলো। এই পাওভাজি, চাট, এই কেসার বাদামের দুধ, উফ জাস্ট অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা খেলে তাহলে বুঝবে যে আমি কি বলতে চাইছি। আমার এখনও জিভে জল আসছে। কেসার দিয়ে, বাদাম, পেস্তা দিয়ে এই যে দুধটা জাল দেওয়া হয় পুরো ক্ষীরের মতন হয়ে যায়। সেই দুধের ওপর যখন এই শটটা দেয়, খেতে জাস্ট অমৃতের মতন। অবশ্যই খেও। আমিও নিয়েছি। মান তো দুধ খেতে পারে না, ওর হজম হয় না। আমি আর অ্যালেক্সা খেয়েছিলাম, জাস্ট দারুণ ছিল। অবশ্যই খাবে। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কারণ বৃষ্টি হয়েছে। তো এটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। দেখো এই যে মালাইটা তুলে দিচ্ছে, ফয়েল প্যাকেটে দিয়েছিল, যেহেতু আমি রুমে নিয়ে যাব তাই। তো এখানের খাবার দাবার খুবই ভালো। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, বাইরের খাবার দাবার তো জানোই, কলকাতা শহরেই হয়তো খাবার দাবারের দাম কম, বাইরে সব জায়গাতে খাবার দাবারের দাম ভীষণ এক্সপেন্সিভ হয়। তো এখানে আমি নিয়েছিলাম। আর ওইখান থেকে নিয়েছিলাম ওই পাওভাজি চাটগুলো, একই দোকানের, শুধু কাউন্টারটা আলাদা, বিল একই জায়গায় পেমেন্ট করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের পাওভাজিও রেডি হয়ে গেছিলো, জাস্ট দেখে জিভে জল চলে আসছিল। এই যে আমাদের পাওভাজি, চাট সব রেডি। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে দেখাই
আর আজকে খুব একটা বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ কোথাও বেরোনো হয়নি। আর যেহেতু বেরোনো হয়নি, সারাদিন ঘরে শুয়েই ছিলাম, তো ভিডিও করার এনার্জিটাও নষ্ট হয়ে গেছে। যে আমাদের দুধটাও দিয়ে দিল ভাঁড়ের মধ্যে করে। এবার আমরা এটা নিয়ে টুকটুক করে যাব রুমে। আর খারাপ লাগলো ওই যে বয়স্ক লোকটা, শুধু শুধু অ্যাক্সিডেন্ট হলো, একটা মারাত্মক কিছু ঘটতে পারতো। অ্যালেক্সা বসেছিল, এখানে প্রচুর লোকজন ছিল, লোকাল যারা আসে এখানে খাবার খেতে, এই মানে এই ক্ষীর মালাইয়ের দুধ খেতে। দেখো অর্ধেক রাস্তা এইভাবে বাইক পার্কিং করে আটকে রাখা। তো আমরা বেরিয়েছিলাম, যে খাবার আনলাম আলু টিক্কি, পাওভাজি, পাপড়ি চাট, এই 3 আইটেম মিল 300 টাকা। 100 ঠিক আছে, 3টে আইটেম 300 টাকা। পাওভাজি, আলু টিক্কি, পাপড়ি চাট। ওইটুখানি পাপড়ি চাট দেখো 100 টাকা। আর আমাদের 50 টাকায় পাপড়ি চাট দুইজনে খাই কলকাতায়। তো বাইরে এসে শুধু ঘোরো, খাওয়া দাওয়ার আশা ছেড়ে দাও। তো চলো আমরা খেয়ে নিই, তারপর জানাবো পরে কোনটা কীরকম ছিল। আর এখন আমি আর অ্যালেক্সা বেরিয়েছি রাত্রের খাবার নেওয়ার জন্য। রুটি নেব, আর সবজি আমাদের রয়েছে, তো ওই আলু টিক্কি সবজি দিয়ে রুটি খেয়ে নেব। তো 3 জনের তো 2টো করে রুটি নিয়ে নেব, তাই জন্য যাচ্ছি। কুপন কাটাই আছে, পাতাটা নিয়ে যাচ্ছি, কারণ রাত্রে কেউ বাসন মাজতে পারবো না, তাই জন্য। এই যে আবার লিফটে উঠলাম, আর আমি এখানে গান গাইছিলাম ওই কানে হেডফোনে শুনতে শুনতে, আর একটু নেচেও নিলাম। আর এই নাচতে নাচতে এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার নাচ কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। তো চলো আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাবা, অ্যান্ড লাভ ইউ অল, বাই।